কনকনে শীতের রাতে ভিউয়ার্স আপনি যখন চালের রুটির সাথে এই গরম গরম নেহারিটা সাথে একটু লেবু চিপে যখন মুখে দিবেন তখন আপনার টেস্ট বাডগুলো জাস্ট ব্রাস্ট আউট করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মি ইয়োর এজাজউদ্দিন ব্যাক উইথ অ্যানাদার ভেরি নিউ ভিডিও। সো আজকে চলে গিয়েছিলাম সিলেটের মোস্ট হাইপড এবং নতুন একটা ভাইব ফুড পার্কে। ফুড পার্কের লোকেশনটা ভিউয়ার্স খুবই ইজি, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক অপোজিটে এবং গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে সিলেটের এয়ারপোর্ট রোডে নতুন একটা ফুড কোর্ট যার নাম হচ্ছে কি ফুড পার্ক। সো এটা হচ্ছে কি ভিউয়ার্স তাদের এন্ট্রান্স, সামনে সুবিশাল পার্কিং রয়েছে এবং ফুড পার্কের ওপেনিংয়ের খুব একটা বেশি দিন। সো আমি ভিউয়ার্স ইচ্ছা করে রাতের বেলা গেলাম, মনে করলাম মানুষ একটু কম থাকবে, বাট মাই আইডিয়া ওয়াজ রং। রাত যত গভীর হয় মানুষের লোড কিন্তু ততই বাড়ে। সো এখানে ওভারঅল 10টা থেকে 12টা ফুড স্টল রয়েছে এবং সবগুলো কিন্তু ভিউয়ার্স ভালো করে ওপেনিং হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যে রেস্টুরেন্টটা নিয়ত করে বের হয়েছিলাম এটা হচ্ছে কি ভিউয়ার্স এই দোকানটা, যেটার নাম হচ্ছে কি গোশত বা গোশত। তার এখানে লাকড়ি চুলার গরু গোশত বিক্রি করেন 125 টাকা, নিহারি 150, আলুর দম 50, তারা কলিজা ভুনা 150, হাঁসের মাংস বিক্রি করে থাকেন। তারা ভিউয়ার্স চালের রুটি বিক্রি করে থাকেন 10 টাকা করে, সাদা রুটি 10 টাকা করে, তারা হাঁসের মাংস এবং ফিনি বিক্রি করেন। সো এই ভাইয়াটার সাথে কথা বলে আমি অর্ডার প্লেস করছিলাম। আপনারা জানেন গোশত বা গোশত হচ্ছে গিয়ে সিলেটের খুব রিসেন্ট নতুন একটা ভাইব, অনেকেই খেতে যাচ্ছেন, অনেকের পজিটিভ রিভিউজ রয়েছে, অনেকের নেগেটিভ রিভিউজ রয়েছে। সো আমি চিন্তা করলাম এই কনকনে ঠান্ডার সময় একটু রাতের বেলা সিলেটের ভেরি ট্রেডিশনাল স্টাইলের গোশত বা গরুর মাংস এবং চালের রুটি খেয়ে আসি। গোশত হচ্ছে গিয়ে তাদের একবারে লাস্টের যে দোকানটা হাতের বাঁ পাশে পড়বে ফুড পার্কের। সো এই ভাইয়াটা আমাকে হেল্প করছিলেন যে কী নিব কী না, অ্যান্ড হি ওয়াজ ভেরি কর্ডিয়াল রাদার আই শুড সে। তাদের মেনুর মধ্যে ভিউয়ার্স খুব বেশি আইটেম কিন্তু নেই, কিন্তু আমি শুনেছি তাদের খাবার বেশ ভালো হয়ে থাকে। আমি তাদের পোস্ট দেখলাম, অনেকেই স্টোরিতে দিচ্ছেন। সো আমি আমার অর্ডার প্লেস করে দিলাম, আপনারা একটু পরেই দেখতে পাবেন আমি কী কী খাবার অর্ডার করেছিলাম। সো তাদের রেস্টুরেন্টের ভিউয়ার্স খুব সুন্দর, কালারফুল অ্যান্ড নাইসলি ডেকোরেটেড, খুব সুন্দর করে তারা পিকচার লাগিয়ে রেখেছেন এবং তারা খুব কর্ডিয়াল। তারা আমাকে মেনু বুঝিয়ে বলেন কোথায় কোন পিস থাকবে বা কোনটা নিলে আমার জন্য বেটার হবে। সো দেখতে পাচ্ছেন এ হচ্ছে কি ভিউয়ার্স গোশত, ফুড পার্কে অবস্থিত উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক অপোজিট পাশে এবং গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের পাশে নতুন একটা যে ফুড কোর্ট করেছেন তারই নাম হচ্ছে গিয়ে গোশত। গোশত বা গোশত হচ্ছে গিয়ে ভিউয়ার্স আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজে বলি মাংসকে, অনেকেই মাংস বলে থাকে, বাট আমরা অনেক পুরনো দিনে আমি আমার বাবা মার মুখে শুনতাম তারা গোশত বলে থাকতেন। সো বাইরে একটা প্লে জোন রয়েছে এবং কিছু দোলনা রয়েছে যেখানে বসে আপনারা হ্যাং আউট করতে পারবেন, জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগলো। তারা দেখলাম ভিউয়ার্স তাদের খাবারগুলো খুব সুন্দর করে এইসব ফুড গ্রেড বক্সে রেখেছেন, জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। দে ওয়ার ভেরি নিট অ্যান্ড ক্লিন। তো আমার খাবার চলে এসেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চালের রুটি, কলিজা ভুনা, গরুর মাংস ভুনা, গোশত ভুনা, নেহারি এবং হাঁসের মাংস অর্ডার করেছিলাম। প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তাদের মেনুতে, এবং এই হচ্ছে কি তাদের ভেরি প্রিমিয়াম এক্সক্লুসিভ চালের রুটি। সো চালের রুটি আমার কাছে প্রথমে ধরাতেই বেশ ভালো লাগলো। আমরা বাসা বাড়িতে যেরকম চালের রুটি খাই, আপনারা জানেন আমরা সিলেটিরা ঈদের সময় স্পেশালি কোরবানি ঈদের সময় চালের রুটি এবং গরুর মাংস কিন্তু না হলেই না। ফার্স্টলি দেয়ার প্রেজেন্টেশন, তারা ভিউয়ার্স প্লেট এবং তাদের যে সার্ভিং বোল সব কিছুই মাটির জিনিসে তারা প্রেজেন্ট করে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন। সো জিনিসটা আমার কাছে একটু ইউনিক এবং ডিফারেন্ট লেগেছে অ্যান্ড ইট ওয়াজ ভেরি আই ক্যাচিং। সো প্রথমেই আমি তাদের গরুর মাংস মানে গোশত ভুনা, যেটা মাটির চুলায় করা গোশত নিলাম। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব সুন্দর করে বয়েল হয়েছিল, ইট ওয়াজ ভেরি জুসি অ্যান্ড ইয়ামি। এবং এই শীতের রাতের বেলা গরম গরম চালের রুটির সাথে খেতে ভিউয়ার্স খুবই খুবই টেস্ট লেগেছে। আই ডোন্ট নো আপনাদের কাছে কীভাবে লেগেছে, আমার কাছে পার্সোনালি খুব মজা লেগেছে। তারপর ভিউয়ার্স আমি নিলাম হচ্ছে কি তাদের কলিজা ভুনা। তারা যে কলিজা ভুনাটা দিয়েছে দেখতে পাচ্ছেন, কলিজা ভুনার অ্যামাউন্ট আপনারা একজন খেতে পারবেন, ইট ওয়াজ ভেরি গুড আমি বলবো। সো কলিজা ভুনা নেওয়ার সময় আমি একটু কালার দেখে মনে করেছিলাম যে ঝাল হয়ে নাকি, বিকজ কালারটা একটু লাল ছিল, বাট পরে আমি যখন ভিউয়ার্স মুখে দিলাম তখন আমি দেখলাম যে না, কলিজা ভুনাটা ঝাল না। সো আপনারা অনায়াসে যে কোনো বয়সের মানুষ এই কলিজা ভুনাটা ট্রাই করতে পারবেন। চালের রুটির সাথে আমি গপাগপ করে গিলছিলাম বিকজ ঠান্ডা বাতাস এবং খাবারটা এত ইয়ামি ছিল, সো আই কুডন্ট রেজিস্ট মাইসেলফ। আমি একটা পর একটা রুটি নিচ্ছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি ভিউয়ার্স তাদের হাঁসের মাংস ভুনা। তারা 3 পিস হাঁসের মাংস দিয়েছেন, পিসগুলা বেশ ভালোই, এবং ঝোল যেটা আমি বলবো, ঝোলটা আমাদের বাসা বাড়িতে আমাদের যেরকম মা খালারা ভিউয়ার্স ভুনা করে থাকেন, শীতের সময় আমরা অনেকেই বাসা বাড়িতে হাঁসের ভুনা খাই আপনারা জানেন, এবং সিলেটে এই হাঁস খুব কমনলি অ্যাভেলেবল। সো হাঁসের মাংস ভুনা আমি বলবো মজা, একটু ঝাল, বাট ইট ওয়াজ গুড।
গোশত ভুনা থেকে আমি বলবো হাঁসের মাংস ভুনাটাই আমার কাছে একটু বেশি মজা মনে হয়েছে। কলিজা ভুনা ওয়াজ অলরাইট, এবং আপনারা কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন, কোয়ান্টিটিটা কিন্তু ভিউয়ার্স একজন বা দুজন শেয়ার করে ইজিলি খেতে পারবেন। সো এক পিস হাঁসের মাংস শেষ করার পরে ভিউয়ার্স আমি সেকেন্ড পিস নিলাম। হাঁসের মাংস ইউজুয়ালি একটু শক্তই হয়ে থাকে এবং ইট ওয়াজ লাইক দ্যাট, বাট আমি ঝোলের ক্ষেত্রে বলবো ইট ওয়াজ পারফেক্ট। বাসা বাড়িতে আমরা যেরকম একটু ঝাল ঝাল দিয়ে খাই, সো আপনারা যেটা একটু ঝাল পছন্দ করে থাকেন অফকোর্স ইউ গাইস ক্যান টেক ইট। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট ভিউয়ার্স, আমার ফেভারিট একটা ডিশ, এটা হচ্ছে কি ভিউয়ার্স নিহারি। আপনারা অনেকেই জানেন সিলেটে কিন্তু নেহারি খুব কম জায়গায় পাওয়া যায়, এবং এই নেহারি খেতে হলে আপনাকে অনেক আর্লি মর্নিং ওইসব রেস্টুরেন্টে যেতে হবে। বাট তাদের এখানে নেহারি ভিউয়ার্স যতক্ষণ অ্যাভেলেবল থাকে রাউন্ড দ্য ক্লক আপনারা পাবেন। এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, নেহারির এই ঝুলটা এত মজা ছিল, এটা ভিউয়ার্স আমি স্যুপ হিসাবেও কিন্তু পরে দিয়ে রুটি ছাড়া খেয়েছি। নেহারিটা ভেরি ওয়েল কুকড, ভেরি নাইস অ্যাকর্ডিং টু মি। আমি বলবো যে নেহারি কামস ফার্স্ট। আমার কাছে ভিউয়ার্স তাদের গোশত ভুনা তো ভালো লেগেছেই, কম্পারেটিভলি কলিজা ভুনা এবং হাঁসের মাংস থেকে ভিউয়ার্সের নেহারিটা আমার কাছে খুবই টেস্টি মনে হয়েছে। নেহারির ঝোলটা আমি স্যুপ হিসাবে খেয়েছি, এবং এক বাটি শেষ করার পরে আমি আরেক বাটি অর্ডার করলাম। এবং এখানে খাবারের জন্য আপনাকে 10-15 মিনিট ওয়েট করতে হবে, বা 10-15 মিনিট ওয়েট করেই আমি সেকেন্ড বাটিটাও শেষ করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যখন ওভারওয়েস দেই আমি রাতে বাসায় এসে আমার আবারই সেই নেহারিটা খেতে ইচ্ছা করছে, বাট এখন গভীর রাত, যাওয়া যাবে না। নেহারি, গোশত এবং কলিজা ভুনা তিনটাই ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, দেখা হবে নতুন একটা ভিডিওতে।